এখন বাড়িতে দিয়ে দিই। চিংড়ি মাছের বাফাটা বাতো দিয়েও করান যায়, আর কড়াইয়ের মধ্যে জল দিয়েও করান যায়। এটা তোমরা চাইলে সব রকমের পারো করতে। চিংড়ি বাফাটা আমরা বাতো দিয়ে করতে আসি, তোমরাও এরকম করে দিয়ে করতে পারো, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমরা চিংড়ি মাছের বাফা করব। কীভাবে করব তোমরা পুরাটা ভিডিও দেখবা আর আমাদের সঙ্গে থাকবা। এখানে চিংড়ি মাছ বাফার জন্য কী কী লয়েছি, এটি সব নারকেল, পেঁয়াজ, লঙ্কা, আদা আর সরষ, বাদাম নিয়েছি। এগুলো বেটে নেব। নারকেল বেটে নেব, আদা বেটে নেব, পেঁয়াজ বেটে নেব, লঙ্কা বেটে নেব, সরষ বেটে নেব, বাদাম বেটে নেব, এই বাটা মশলা দিয়ে চিংড়ি মাছে দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম, সবগুলো একসাথে মেখে নিব। মশলার জলটা দিয়ে দিব। এই বাটির মধ্যে দিয়ে দিব। এখন উনানটা জ্বালাইয়ে চিংড়ি মাছের বাফাটা বাতো দিয়েও করান যায়, আর কড়াইয়ের মধ্যে জল দিয়েও করান যায়। এটা তোমরা চাইলে সব রকমের পারো করতে। চিংড়ি বাফাটা আমরা বাতো দিয়ে করতে আসি, তোমরাও এরকম করে দিয়ে করতে পারো, খেতে খুব ভালো লাগবে। সিদ্ধ চাইলে ধুয়ে নিয়েছি, এখন জলে দিয়েছি।
বাটিটা ভালো করে ধুয়ে নিই, তখন বালু টালু না লাগে। এখন বাড়িটা দিয়ে দিই। এখন ঢাকনাটা দিয়ে দিব। আমাদের এটা বাফা হয়ে গেছে, এখন নামাই নিব। খেয়ে দেখি এখন কিরকম হয়েছে। ঠাকুমা আজকে রান্না করেছে চিংড়ি ভাপা, আপনারাও এরকম করে রান্না করে দেখবেন, ভালোই লাগে। এই দেখেন আরও আছে, ভালো করে সিদ্ধ হয়েছে ভিতরটুকু পর্যন্ত। দেখুন এটা পুরোটা সিদ্ধ হয়েছে, চিংড়ি মাছটা ভালো করে, খেতেও ভালো লাগছে। আপনারাও বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। আর এটা তো খুব দুর্দান্ত হয়েছে খেতে, তাদের জন্য এইটুকুই।